বিকেলে সমুদ্রের ধারে সূর্যাস্ত দেখতে দেখতে মনে হলো বাড়িতে গিয়ে তো আবার ডিনার বানাতে হবে। আর দিনটা যখন জামাই ষষ্ঠী স্পেশাল, তখন একটু বিরিয়ানি ট্রাই করলে কেমন হয়। যেমন ভাবা তেমনি কাজ। বিরিয়ানিটা আজকে প্রেশার কুকারেই বানাবো। তার জন্য প্রথমে প্রেশার কুকারে সাদা তেল আর ঘি গরম করে এখানে একটু নুন চিনি দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিলাম। ওই ভাজা তেলেই এবার ম্যারিনেট করা আলুগুলো দিয়ে দেবো। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন আর কিছু বিরিয়ানি মশলা দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিই। আলুটা সাইডে ভাজা হতে হতে আমরা এই সাইডে চিকেনটা ম্যারিনেট করে নেব। সঙ্গে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, বিরিয়ানি মশলা, দই আর সর্ষের তেল দিয়ে এখানে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ইতিমধ্যে এখানে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। এই সাইডে এবার করে নেবো আমার রাইসের প্রিপারেশন। এর মধ্যে দারচিনি, তেজপাতা, লবঙ্গ, স্টার আনিস, এলাচ সব দিই এবং ঘি দিয়ে আমরা রাইসটাকে 70% মতন কুক করে নিচ্ছি। ভাজা আলুগুলো তুলে নিই, তার মধ্যে কিছুটা তেল গরম করে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। তার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, স্টার আনিস। গোটা গরম মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। এটা দিয়ে অল্প করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনের পিসগুলো। এবার ভালো করে কষিয়ে নেব। চিকেনটা এখানে আমরা 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকে। চিকেন ভালো করে কষে গেলে এর মধ্যে একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য কুক করতে দেব। আর অন্য সাইডে তৈরি করে নেব দুধের এই মিশ্রণটা। এখানে অ্যাড করে দিচ্ছি একটু দুধ, তার মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সব দিয়ে এটা আলাদা করে বানিয়ে সাইডে রেখে দেবো। এটা সুন্দর গন্ধ এবং কালার দুটোই দেবে এই বিরিয়ানিতে। চিকেনের কালারটা কিন্তু দারুণ এসেছে। এর মধ্যেও দিয়ে দেবো 1 টিস্পুন গোলাপ জল আর একটুখানি কেওড়া জল, তাতে গন্ধটাও হবে খুব সুন্দর। এবার করবো আমরা লেয়ারিং, আর তার জন্যই মাংসের ঝোলের উপর দিয়ে অল্প করে ভাত ছড়িয়ে দিলাম। এটা ফার্স্ট লেয়ারে যাওয়ার পরে এখানে কিছুটা আলু বোখরা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো আর এই দুধের মিশ্রণটা। লেয়ারিং করা হয়ে গেছে, উপর থেকে বেরেস্তাটাও ছড়িয়ে দিচ্ছি। বাকি মিশ্রণটা অ্যাড করে দিয়ে দমে বসিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের বিরিয়ানি। তৈরি হয়ে গেছে আমাদের বিরিয়ানি। চলুন আমরা এনজয় করি আমাদের এই ডিনারটা।